আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ তোমরা অনেক বেশি এখন দুশ্চিন্তা বা এলোমেলো অবস্থায় আছো। কেন এটা বলছি? কারণ হলো যে ফার্স্ট ইয়ারে তোমরা পড়াশোনায় অনেক গ্যাপ তৈরি করছো। এখন সেকেন্ড ইয়ারে সেই গ্যাপগুলা ফিল আপ করার কথা। এখন এখানে কয়েক প্রকারের স্টুডেন্ট আছে। এখন আসলে এটা কলেজের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমি একটু কিছু কথা বলি। কলেজ লাইফে আমি নিজেও পড়াশোনা করছি এবং আমি দেখছি যে আমার নিজের কলেজ ছিল সরকারি বিজ্ঞান কলেজ ঢাকা। এবং আমি আমার সব ফ্রেন্ড সার্কেলকে দেখতাম, কেউ ঢাকা কলেজের, কেউ নটরডেম কলেজে ছিল, কেউ আদমজি ছিল। আমি সবাইকে আশেপাশে মানে লক্ষ্য করতাম যে কার কীরকম স্ট্র্যাটেজি থাকতো। তো আমি একটু কথা বলি, যেমন নটরডেম কলেজে ক্লাসে গেলে তুমি অনেক কিছু শিখতে পারবা। ক্লাসে খুবই কোয়ালিটিফুল কন্টেন্ট দেয় স্যাররা, খুব ভালো মতো। অন্যান্য অনেক অনেক কলেজেও কোয়ালিটিফুল কন্টেন্ট দেয়, কিন্তু তোমার কাছে যেখানে মনে হবে যে যে না কলেজে যেই কলেজগুলোতে যাও বাধ্যতামূলক, সেগুলো তো যাবাই। যদি মনে হয় যে না কলেজের ভিতরে ঠিকভাবে আমাকে আমার পড়া আউটপুট আসতেছে না, তাহলে তুমি ক্লাসে বসে নিজের পড়াটা কভার করবে। যখন দেখবে যে স্যার আসতেছে না বা স্যার ঠিক মানে ক্লাসে ধরো ওইভাবে আউটপুট আসতেছে না, তাহলে নিজে পড়বা, নিজে ওই সময়টাকে কাজে লাগাবা। কলেজের ওই টাইমটায় আমি কয়েকটা ক্যাটাগরি ভাগ করে আমি পড়ার রুটিনে যাব। সেকেন্ড, যাদের কলেজে রেগুলার ক্লাস হচ্ছে, রেগুলার স্যাররা আউটপুট পাচ্ছ, স্যাররাও ভালো ভালো কন্টেন্ট দিচ্ছে তোমাদেরকে, তখন তুমি ক্লাসগুলো রেগুলার করবে, সেটা হলো নর্মাল ধারায়। তারপর প্র্যাকটিক্যাল ক্লাস, যেমন যেমন নটরডেম কলেজ, হলিক্রস কলেজে তোমাদের প্র্যাকটিক্যালে খুব বেশি প্যারা দেয়। এটা তোমরা যারা যারা নটরডেম কলেজের আসো তোমরা ভালো করে জানো, তাই না? এরপরে দেখো ভাইয়া, আর যাদের কলেজগুলোতে একেবারে পড়া হয় না, কোনো প্রেশার নাই যে না কলেজে যাওয়া লাগবে, তাহলে তোমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু সময় কলেজে তুমি ব্যয় করতে পারো। বাকিটা সময় নিজে পড়া। এবং যদি এখন তো অনলাইনে আমাদের প্রচুর কন্টেন্ট আছে, যদি তুমি গুছিয়ে অনলাইনে কন্টেন্ট ফলো করতে পারো তাহলে তো অনলাইনে পড়বা, না হলে কোনো সাইকেলে। আসলে এখানে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া কেন আসলে এই যে অনলাইনে এত কন্টেন্ট থাকা সত্ত্বেও কেন আমি আসলে কোর্সগুলোতে ভর্তি হব, বা আমার কেন সাইকেলগুলোতে ভর্তি হওয়া লাগবে, বা আমার কেন গুছানো ওয়েতে এই যে এইগুলোতে আসা লাগবে। আমি বলি তোমাকে, অনলাইনে প্রচুর কন্টেন্ট আছে। যেমন ধরো অনলাইনে আমি বলি তোমাকে যে তুমি ধরো একটা কিছু বানাবে বা কিছু একটা তৈরি করবে, কিছু একটা চিন্তা করতেছো, তুমি কিন্তু অনলাইনে সার্চ দিলে পারো। তাহলে তো কেউ তো পরামর্শের জন্য কোনো বড় ভাইয়ের কাছে যেত না। কিন্তু এখনো দেখবা যে আমরা ভার্সিটিতে তো দেখি আমাদের জুনিয়ররা এসে বা আমার কাছে এসে অনেক অনেক পরামর্শ নিতে আসে। কেন এই জিনিসটা করতে আসে? অনলাইনে তো প্রচুর কন্টেন্ট আছে এই রিলেটেড। কিন্তু না, তারা আসলে এই একটা রোড ম্যাপ খুঁজে, তারা একজনকে ফলো করতে চায়। এত কিছু আসলে তারা এই যে অনলাইনে থাকা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু এই কাজগুলো করে। ঠিক তেমনি তোমার অনলাইনে প্রচুর কন্টেন্ট আছে, কিন্তু তারপরে তুমি একটা রুটিনের মধ্যে, একটা ধারার মধ্যে আসতে চাও, একটা রোড ম্যাপের মধ্যে চলতে চাও। যেই যেমন ধরো ওইখানে কোনো বাধা নাই, কিচ্ছু নাই, কিন্তু তুমি এখানের মধ্যে আসলে অনেক ধরনের বাধা হবে যে না তোমার পড়া কমপ্লিট করা লাগবে। তোমার অনেক স্টুডেন্টের সাথে পড়তেছো, আর অনলাইন যখন ফ্রি কন্টেন্ট পাচ্ছ তখন তুমি জানো না তোমার সাথে কারা কম্পিটিটর আছে। এই জিনিসগুলোর কারণে দেখা যায় যে আমাদের অনলাইনে বিভিন্ন সাইকেলে ভর্তি হওয়া লাগে, তখন তুমি সাইকেলগুলো নর্মালি করবে। আর যাদের অনলাইনে পড়ার আউটপুট আসে না বা পড়তে পারো না, সময় ব্যয় হয় অন্যান্য জায়গায়, অনলাইনে আসলে তুমি অন্যান্য জায়গায় অনেক সময় ব্যয় করো, মানে অনলাইনে ভিডিও দেখে, রিলস দেখে বা অন্যান্য তোমার নিজস্ব কাজগুলো করে অনেক সময় ব্যয় করো, তাহলে আমি বলবো যে তুমি অফলাইনে সময় দাও। তুমি যেই সময়টা তোমার কলেজে যাওয়া লাগতেছে না, ওই গ্যাপটার টাইমে তুমি কি করো পড়ে ফেলো। তাহলে তিন ধরনের ক্যাটাগরি স্টুডেন্টের কথা বলছে। যাদের কলেজে খুব ভালো মতো পড়া হয়, রেগুলার কলেজে যাবা, রেগুলার কাজ করবা, তাদের জন্য একটা রুটিন দিব। আর যারা কলেজের মধ্যে খুব বেশি আসলে যাওয়ার প্রয়োজন না, কিন্তু স্যাররা খুব প্রেশার দেয় বা তোমাকে যাওয়া লাগবে, তাহলে তুমি ওই কলেজের টাইমটাকে, নিজের ক্লাসের টাইমটাকে তুমি কি করবা কাজে লাগাতে পারো। যেই টাইমে যেই ক্লাসটা হচ্ছে না তুমি লাইব্রেরি থেকে পড়তে পারো। এই জিনিসটা আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখতাম এবং আমরা এই জিনিসগুলো করতো। কিন্তু এগুলো হলো গ্রুপ স্টাডি করতে পারো তুমি চাইলে, সময়গুলোকে কাজে লাগাতে পারো নিজের ভালো পড়াশোনার এই সময়টাতে, যেহেতু তোমার একটা গ্যাপ তৈরি হয়েছে, ওই গ্যাপটা ফিল আপ করা লাগবে। আবার এদিকে কলেজে না গেলেও তোমার আবার ঝামেলা হবে, তাহলে তোমাকে এই কাজগুলো করা লাগবে, মেনটেন করা লাগবে এভাবে। আর যাদের কোনো প্যারাই নাই, কলেজে কোনো প্যারা নাই, নাই, তোমরা বাসায় বসে পড়বা, যতটুকু দরকার ওই টাইমটুকু শুধু কলেজে যাবা, ওই 2-1 দিন সপ্তাহে যদি লাগে তাহলে ওইটা যাবে, ঠিক আছে? এবার ওভারঅল একটা রুটিনে আসি ভাইয়া। তোমাকে দেখো, যাদের কলেজে যাওয়া মাস্ট লাগবে, এখন ধরো আমি কিন্তু কয়েক ক্যাটাগরি কথা বলছি, যাদের যেই টাইমটা কলেজে যাওয়া লাগতেছে না, যাদের তোমরা ওই টাইমটা কি করবা, নিজে এক্সট্রা করে পড়ার সময় ব্যয় করবা। আর এটা কাদের জন্য জানো? এটা সবার জন্য। তোমার কলেজে যাওয়া লাগলো এইটা, কলেজে যাওয়া না লাগলো এইটা। এখন কলেজে যাওয়া না লাগলো ওই টাইমটাতে এক্সট্রা তুমি পাচ্ছ, যারা কলেজে গেছে তাদের চেয়ে তুমি এক্সট্রা টাইম নিজে নিজে পড়ার সময় বেশি পাচ্ছ। বাট এটা কাদের জন্য? কলেজে গেলেও
কলেজে না গেলেও কলেজে যাওয়া আর মাঝামাঝি থাকা অবস্থায়ও দেখো কেমন, দেখো সকাল 5টা থেকে 7টা তুমি নিজে পড়বা, নিজে এই টাইমটা আমি সব সময় তোমার জন্য বরাদ্দ রাখতে বলবো। তোমার যদি কলেজ টাইম 8টার আগে কোনো কলেজের টাইম হয় না, আর সকাল 7টা থেকে তুমি যখন পড়ে একটু একটু খাওয়া দাওয়া করে 7টা 15 বের হবা, তোমার কলেজ যত দূরেই হোক সকালে রাস্তা খালি থাকে, তুমি 45 মিনিটে যেতেই পারবা। তোমার এখন অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগবে, বন্ধুদের সাথে বাসে ধরে উঠা, তারপর বাসে যেতে যেতে আড্ডা দেওয়া, এই জিনিসগুলো একটা বছর স্যাক্রিফাইস করাটা তোমার জন্য খুব জরুরি হবে এখন, কারণ তোমার একটা গ্যাপ হয়েছে, ওই গ্যাপটা ফিল আপ করা লাগবে। আমি জানি যে তোমার কাছে মনে হতে পারে আমার অন্যান্য সব ফ্রেন্ডের গ্যাপ হয়েছে, কিন্তু তোমার অন্যান্য ফ্রেন্ডদের সাথে কম্পিটিশন তোমার এখন না হলো অ্যাডমিশনে গিয়ে হবে, তার জন্য তুমি তাদের চাইতে এগিয়ে থাকতে হলো, তোমাকে এই কাজগুলো করা লাগবে। তাই সকালের এই 2টা ঘন্টা পড়ে ফেলবা। কেন পড়বা? ব্রেন খুব ফ্রেশ থাকে ভাইয়া, খুব ভালো আউটপুট দিবে, খুব ভালো কাজ করবে। এরপরে আসো সকাল 8টা থেকে বিকাল 5টা, এটা আমি ধরতেছি, ধরো তুমি নটরডেম কলেজে পড়ো, তোমার একটা কলেজ টাইম থাকবে, এবং কলেজ টাইম যদি হয় দুপুরবেলা ধরো 12টা থেকে 5টা অবধি, কোনো সমস্যা নাই, তাহলে তোমার যে ওই যে নিজের যে সময়টা থাকতেছে সকাল 8টার পর থেকে, ওই টাইমটা নিজে পড়তে পারবা, অথবা নিজের রেস্টের পিছনে ব্যয় করতে পারবা। অথবা যাদের কলেজ থাকবে সকাল 8টা থেকে ধরলাম আমার 1টা পর্যন্ত নর্মালি যাদের থাকে, তাহলে বাকি যে টাইমটা 2টা থেকে 5টা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিতে পারবা, কারণ তোমার আর বাকি টাইমটাতে কোনো রেস্টের সময় পাবা না। আবার এছাড়াও তুমি কি করতে পারো এখানের মধ্যে, শুধু নিজের রেস্ট না, এটাতে অনেক সময় অনেকে প্রাইভেট পড়ে, সেটা বিকেল বা সন্ধ্যার আগে তুমি প্রাইভেটগুলো ফিক্স করে ফেলবা। তুমি ভাইয়া যদি এলোমেলো করে চলো, তাহলে কিন্তু তোমার জীবনে আউটপুট ভালো আসবে না ভাইয়া। তার জন্য তোমাকে ওই রেস্টের টাইমটা তোমাকে কি করতে হবে, ওই প্রাইভেট টাইমটা তোমার সন্ধ্যার আগে কভার করে ফেলতে হবে, ঠিক আছে? এখন দেখো বিকাল 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত অনলাইন পড়া, এখন যারা অনলাইন পড়বে না বা যারা অনলাইনকে ফলো করে না, তোমাদের অফলাইনে তাহলে এই সময়টা ব্যয় করতে পারো। অনলাইনে পড়া না হলে তাহলে তোমরা অফলাইনে ছাত্রদের কাছে, তার মানে তোমার সন্ধ্যা 7টার মধ্যে যারা অনলাইনে পড়ো না তোমাদের সবকিছু কমপ্লিট করতে পারো, আর যারা অনলাইনে পড়ো তোমাদের বিকাল 5টার মধ্যে সব কমপ্লিট করে অনলাইনে ক্লাসের মধ্যে ব্যয় করা লাগবে, কারণ যারা অনলাইনে পড়ো তাদের খুব বেশি অফলাইনে সময় দেওয়া লাগবে না প্রাইভেটগুলোতে। এরপর সন্ধ্যা থেকে রাত 12টা হলো নিজে পড়বা, এটা হলো তোমার জন্য বরাদ্দ টাইম, তুমি মাস্ট এই টাইমটাকে ভালো মতো কাজে লাগাবা, এমনভাবে পড়বা তোমার যাতে সব কিছু এমনভাবে এই 5 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়, এখানে 5 ঘন্টা এখানে 2 ঘন্টা 7 ঘন্টা, আর ওভারঅল ভিতরে তুমি যদি 2-3 ঘন্টা বের করতে পারো, হয় ক্লাসের মাঝখান দিয়ে, হয় তোমার হলো যে রেস্টের মাঝখান দিয়ে, এরকম সময়গুলো যেখানে বের করতে পারো, তুমি মোটামুটি নিজে 10 ঘন্টা। আর তো তোমার অনলাইনে পড়া, কলেজে পড়া, এগুলো তো বাদ দিলাম, তারপর পরও নিজের পড়ার পিছনে 8-9 ঘন্টা তুমি পাচ্ছ, এটা একটা হিউজ টাইম। তোমার যত গ্যাপ তৈরি হয়েছে ওইটাও ফিল আপ করতে পারবা, এবং নর্মাল ধারায় যে সেকেন্ড ইয়ারে পড়াশোনা ওইটাও করতে পারবা। এখন ভাইয়া নর্মাল ধারায় যে পড়াশোনা এবং যে গ্যাপটা, ওইটা পড়া ফিল আপ করার জন্য রুটিনটা কেমন হবে, এইটা রুটিন নিয়ে কথা বলার জন্য আমি এখানে দেখো এসএসসি 26 আমার ইউটিউব চ্যানেল, ম্যাসনের ইউটিউব চ্যানেলে গেলে তোমরা এই ভিডিওটা পাবে, ঠিক আছে? এইখানে দেখো আমি একটা রুটিন দেখাচ্ছি তোমাদেরকে, এই যে সেই রুটিনটা, এইখানে দেখো তোমার হলো যে শনিবারে তুমি কোন কোন সাবজেক্ট পড়বা, এগুলো কি পড়ার নিয়মটা আমি এই ভিডিওতে বলে দিছি, যে তুমি একটা নির্দিষ্ট টাইম, এই যে দেখো এখানে হলো ফিজিক্সে তুমি একটা নির্দিষ্ট টাইম এই সেকেন্ড ইয়ারে পড়া পড়বে, নির্দিষ্ট টাইম ফার্স্ট ইয়ারে, মানে যে গ্যাপটা আছে সেটা পড়া পড়বে। তার মানে প্রত্যেকটা দিন তোমার নির্দিষ্ট পড়া গ্যাপ এইভাবে পড়তে থাকবে। তোমার পড়া কোন গতিতে আগাবে এই রুটিনটা শুধু একবার মেনটেন করলেই হবে। ওইখানে তোমাকে কিভাবে কত ঘন্টা পড়বে ওইটা রুটিন দিয়ে দিছে, আর এখানে তোমাকে কোন কোন সাবজেক্ট পড়বে ওইটা রুটিন দিয়ে দিছি। আশা করি যে এইচএসসি 26-এর জন্য আরো ভালো কোয়ালিটিফুল কন্টেন্ট আসতেছে। সবাই আমাদের সাথেই থাকো এবং এই জিনিসগুলো ফলো করতে থাকো, ঠিক আছে? সবার জন্য শুভকামনা রইল। আর আমি কমেন্টে একটা পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি ম্যাসনের, এই ম্যাসনের পেজে যুক্ত থাকবে, কারণ 26-এর আরো কোয়ালিটিফুল সাজেশন থেকে শুরু করে সব কিছু আমাদের পেজে পেয়ে যাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।